কি আজব, আপনি এভাবে আমার পথ আটকে দাঁড়াচ্ছেন কেন? সরেন। সরি, কিছু মনে করবেন না। আসলে কিছুদিন যাবত আপনাকে ফলো করছিলাম, আপনাকে দেখছিলাম, কিন্তু সাহস করে কখনো কিছু বলতে পারছিলাম না। আজ হঠাৎ সাহস করে আপনার সামনে দাঁড়ালাম। মানে কি, আপনি কেন আমাকে ফলো করবেন? আর তাছাড়া আপনি গোয়েন্দাগিরি কেন করতেছেন? আপনি কি গোয়েন্দা? না, আমি গোয়েন্দা না, তবে আপনাকে দেখতে ভালো লাগে, আর সেই ভালো লাগা থেকে ভালোবাসা। তাই আপনার জন্য ছোট্ট একটা গিফট নিয়ে আসছি, একটা নেকলেস, সোনার নেকলেস। আপনি কি আমার গিফটটা গ্রহণ করবেন? সোনার নেকলেস? মানে আপনি তো ভারী অসভ্য একটা লোক। আপনি আমার পথ আটকে আমাকে উল্টাপাল্টা কথা বলতেছেন, আপনি আমাকে ভালোবাসেন বলতেছেন, আবার এত দামি একটা গিফট আমার জন্য নিয়ে আসছেন। আপনি আমাকে চিনেন না, জানেন না, কখনো দেখেন নাই, আমি আপনাকে দেখি নাই, জানি না, চিনি না, আপনি আমার জন্য এত দামি একটা গিফট নিয়ে আসছেন। নিশ্চয়ই বাবার অনেক টাকা পয়সা আছে, তাই না? বাবার টাকা পয়সা অপচয় করেন, মানে মেয়েদের সাথে ফ্ল্যাটিং করে করে কিভাবে সময় কাটাতে হয় এটা খুব ভালো করেই জান। আপনি কি ভাবছেন আপনি আমাকে এত দামি একটা গিফট দিবেন আর তার লোভে আমি আপনার সাথে কথা বলবো, আমি আপনার সাথে সম্পর্কে যাব? শুনুন, আপনি এটা ভুল করতেছেন। আমি আপনার কাছ থেকে এই গিফট নিব, সরুন আপনার পথ থেকে। না না না, দেখুন, আপনি আমাকে ভুল বুঝবেন না। আসলে আপনাকে আমি অনেক ভালোবাসি, তাই ভালোবাসার প্রথম উপহারটা আমি আপনাকে দিতে যাচ্ছিলাম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি স্ট্রেট ফরওয়ার্ড একটা ছেলে, আমি যা বলি সামনেই বলি। আমি অগোচরে বা লুকোচুরি কোনো কিছু পছন্দ করি না। এই, আপনি তো ভারী অসভ্য একটা লোক। আপনাকে যে আমি এতবার করে বলতেছি, আপনি কি বুঝতে পারতেছেন না আমার এই গিফটের কোনো প্রয়োজন নাই? আর আপনাকে আমি চিনি না, জানি না, আপনার সাথে আমি কোনো কথাও বলতে চাই না। আপনি সরুন আমার পথে। আপনাকে যেন আমার চোখের সামনে আমি আর না দেখি। সরুন, সরুন আমার সামনে থেকে। সমস্যাটা কি আপনার? আপনি কি শুরু করছেন এগুলো? আপনি কেন আজকে রাস্তায় দাঁড়ায় আছেন? আবার আমার পথ আটকাচ্ছেন কেন? প্রবলেমটা কি আপনার? আমার প্রবলেম তো একটাই, যে আপনাকে আমার ভালো লাগে, আপনাকে ভালোবাসি। আর ভালোবাসি বিদায় প্রতিদিন আপনার রাস্তা আগলে দাঁড়িয়ে থাকি। আপনাকে কি বলছি আমি অপেক্ষা করতে? আপনি কেন আমার জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকবেন? আর আপনি ওকে ভালোবাসেন না কি করেন সেটা তো আমার জানার দরকার নেই। আপনার সম্বন্ধে আমার কোনো ইন্টারেস্ট নেই। সরেন আপনি আমার সামনে থেকে। আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে ভালোবাসেন আর না বাসেন, আমি আপনাকে ভালোবেসে যাব সবসময়। দেখুন, বেশি অতিরিক্ত কথাবার্তা বলবেন না। আমি বলছি না যে আপনি আমাকে ডিস্টার্ব করবেন না, তো ডিস্টার্ব করবেন না। সরেন এখান থেকে, সরেন। তার বাড়িতে আবার আসতে হবে, আমার কি কাম কাজ নাই? শান্ত, এই শান্ত, ঘর থেকে একটু বাইরে আয় তো। চাচি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচি, হঠাৎ করে আপনি কি মনে করে? আমারে দেখলে তো হঠাৎই মনে হইব। তুমি যখন আমার কাছ থেকে টাকা ধার নিছো, তখন মনে হয় নাই যে টাকাটা সময় মতো পরিশোধ না করতে পারলে চাচি আমার বাড়িতে আইব? তুমি আমার টাকাটা দাও তো। চাচি, আপনি তো জানেন আমার বউ চাকরি করে, এই মাসের বেতনটা পাইলে আমি আপনার সব টাকা শোধ করে দেব। এই, তোমার মতো এরকম একটা ছেলে এই ঘরে বসে থাকে কেন? তুমি কামাই রুজি করতে পারো না? তাইলে তো সংসারটা একটু আয় উন্নতি হয়, মানুষের কাছে ধার দেনা করতে হয় না। চাচি, কোনো চিন্তা করেন না, আমি কয়দিনের মধ্যে অনেক বড় লোক হয়ে যাব। তখন এরকম যত টাকা আমার কাছে মানুষে পায় সব টাকা তো শোধ করবই করবো, সাথে সবার একটু বাড়াইও দিয়ে দেবো। অনেক বড় লোক হইয়া যাইব। আরে কামাই রুজি না করলে কেউ কখনো বড় লোক হইতে পারে না। বড় লোক হওয়া এত মুখের কথা না। আমি এত কথা শুনতে চাই না, তুমি আমার টাকাটা দাও তো। চাচি, আপনি একটা কাজ করেন, আপনি এখন চলে যান, আমি নিজে গিয়া আপনার বাড়িতে গিয়ে আপনার টাকাটা দিয়ে আসবো। এই কথা বাজান অনেকবার কইছো, কিন্তু আমি চইলা যাওয়ার পর তুমি ভুইলা যাও, টাকা নিয়ে যাও না। আমার টাকা দাও। ঠিক আছে চাচি, দিব। আপনি এবার যান, আমি 2-1 দিনের মধ্যে আপনার বাড়িতে আসতেছি টাকা লইয়া। কথাটা জানি মনে থাকে, আমার জানি এই বাড়িতে আর পাড়া না দিতে হয়। শান্ত, শান্ত, কি হয়েছে? চিল্লাইতেছো কেন?
দেখো না, এই ছেলেটা আমাকে অনেকদিন যাবত ডিস্টার্ব করতেছে, জানো রাস্তাঘাটে দাঁড়া থাকে, আর আজকে বাড়ি অবধি চলে আসছে। কি সমস্যা ভাই? ভাই সমস্যা কিছু না, আপনার বোনকে আমার পছন্দ হয়েছে, আপনার বোনকে আমি বিয়ে করতে চাই। এই মেয়ে, একটা মেয়ের কয়বার বিয়ে হয়? কেন একবার? তার মানে ওর আগেও বিয়ে হয়েছে, তাতে আমার কোনো প্রবলেম নেই, আমি তারপরেও কি বিয়ে করতে রাজি আছি। আগে বিয়ে হয় নাই, এই মেয়েটা আমার বউ। ও ও আপনার বউ, তাতে আমার কোনো প্রবলেম নেই, আপনি ওকে ছেড়ে দেবেন, তারপর আমি ওকে বিয়ে করব, আর তার বিনিময়ে আপনার যা লাগবে তাই আমি দেব। এই তোর সাহস তো কম না? তুই আমার বাড়িতে এসে তুই আমার বউর সামনে তুই আমাকে বাজে অফার দিচ্ছিস? আরে ছাড়েন তো ভাই, 5 লাখ লাগুক আর 10 লাখ লাগুক, আপনি শুধু ওকে ছেড়ে দেন, বাকিটা আমি দেখছি। আমার বাড়িতে এসে আমাকে টাকার গরম দেখান, তাই না? আপনি টাকা দিয়ে আমার বউকে কিনতে চান? শোনেন, আপনাকে ভদ্র মতো বলতেছি, এখন এই বাড়ি থেকে বের হয়ে যান, নইলে কিন্তু একদম হাত পা ভাঙে ফেলাবো। আরে ভাই চেতেন কে? টাকার কাছে দুনিয়া অন্ধকার, আর টাকা হইলে বাঘের চোখ পাওয়া যায়। আরে তো মাইয়া মানুষ। যাই হোক ভাই, আপনি কিন্তু চাইলে আপনার মনের সব আশা পূরণ করতে পারেন, টাকা যত লাগে আমি দেবো, শুধু ওরে ছাইরা দেন, ওর জন্য আমি সব কিছু করতে পারি। টাকা আপনার আমি সাহসান তাই দেব, শুধু ওরে ছাইরা দেন, আমি আপনি কিন্তু আবার বলতেছি, আপনি এখান থেকে বের হয়ে যান, আপনি এখান থেকে বের হয়ে যান, নাহলে কিন্তু আরে আরে কি শোনা যাইবা না আমার লগে? ওই না শালা, টাকা তোরে- দিয়ে মরাই দেবো। বাইরা বাড়ি থেকে বাইরা। হাই ব্রো, হোয়াটস আপ? এই তো ব্রো, কি অবস্থা? এই তো ভালো। তারপরে সব চিন্তা ভাবনা করেই সিদ্ধান্ত নিয়েছে তো? একদম ব্রো, এছাড়া আমার আর কোনো গতি নাই। ঠিক আছে, এই ধরে 2 লাখ টাকা, বাসায় এর বেশি ক্যাশ ছিল না, আর বাকিটা চেকে লেখা আছে। ধন্যবাদ ব্রো। আচ্ছা বুঝতে পারলাম না, হঠাৎ করে এত রাতে তোমার এতগুলো টাকার প্রয়োজন পড়লো কেন? আরে বইলো না, এক বন্ধুর সাথে একটু 3 পাত্তি খেলবো তো, আমার কাছে টাকা পয়সা নাই, আচ্ছা এখন না খেলে উপায় নাই, এর আগে অনেক টাকা হারছি, তো আজকে চিন্তা করলাম যদি টাকাগুলো উঠাইতে পারি, এই জন্য টাকাগুলো নেয়া। গুড, ভেরি গুড, ওয়েল ডান, চালিয়ে যাও। তাহলে কথা ফাইনাল, এগ্রিমেন্ট যা ছিল সব তো চুকে গেল, একদম। বাকি টাকাটা তুমি খালি ক্যাশ করে নিও। থ্যাংক ইউ ব্রো, ওয়েলকাম। আসি তাহলে। কোথায় যাচ্ছ? অফিসে যাব। তোমার আর অফিসে যাওয়ার দরকার নেই। মানে আমার অফিসে যাওয়ার দরকার নেই কেন? আর কি বলতেছো তুমি এসব? আর এই যে এই সমস্ত ড্রেস আপ পরছো কেন? তুমি এতটা চেঞ্জ হলে কি করে? আমি তো এটাই বুঝতে পারতেছি না। আর এইসব বুঝে তোমার কোনো কাজ নেই, আমার এখন আর কোনো সমস্যা নেই, আমি এখন অনেক টাকার মালিক হয়ে গেছি। আচ্ছা শোনো, তোমার আজকে থেকে অফিস যাওয়া বন্ধ। কি বলতেছো? তুমি কি পাগল হয়ে গেছো? আমি যদি অফিসে না যাই সংসার চলবে কি করে? সংসার কিভাবে চালাতে হয় সেই ব্যবস্থা আমি করে ফেলছি। হাই, কি অবস্থা? সব এই, ঠিকঠাক? কি ঠিকঠাক? আর ওইখানে কি করতেছে? আর তুমি ওর সাথে হাত মিলাইতেছো কেন? পাগল হয়ে গেছো নাকি তুমি? আরে সে তো আমার পার্টনার, সে আমার বিজনেস পার্টনার, তার সাথে আমার বিশাল একটা এগ্রিমেন্ট হয়েছে। তুমি কি পাগল হয়ে গেছো? ও তোমার পার্টনার হয় কি করে? তুমি কি ভুলে গেছো ও আমাকে ডিস্টার্ব করতো? আরে কিচ্ছু বলি নেই, তোমাকে অনেক ডিস্টার্ব করতো তাই না? কিন্তু তার সাথে আমার এমন একটা এগ্রিমেন্ট হয়েছে, সে আর কখনোই তোমাকে ডিস্টার্ব করবে না। ব্রো, নিয়ে যান। নিয়ে যাবে মানে? কোথায় নিয়ে যাবে? আর ও কেন আমাকে নিয়ে যাবে? কি বলতেছো তুমি এগুলো? তার সাথে আমার ডিল ডান হয়েছে, দিল? তোমাকে 10 লক্ষ টাকায় তার কাছে আমি বিক্রি করে দিচ্ছি। মাত্র 10 লাখ? তুমি চাইলে আরো পাবে। তুমি এগুলো কি বলতেছো? তোমার মাথা ঠিক আছে? আমি তোমার স্ত্রী। ব্রো, নিয়ে যাবে মানে? কোথায় নিয়ে যাবে? শোনো, যে লোক টাকার বিনিময়ে নিজের বউকে বিক্রি করে দিতে পারে, এ তুমি কখনো ভালোবাসে না। আমি 10 লাখ কেন, প্রয়োজনে আরো দিলেও আমার তোমাকে চাই। ছাড়ো না আমাকে। শান্ত হও, শান্ত হও, শান্ত হও। আপনি কি ভাবছেন আপনি আমাকে এখান থেকে টানতে টানতে নিয়ে যাবেন আর আমি আপনার সাথে চলে যাবো? হ্যাঁ, সবকিছু কি মগের মূল্য নাকি?
আপনি আমাকে টাকা দিয়ে কিনছেন না? আপনার কত টাকা আছে? আপনি অনেক বড় লোক, তাই না? টাকা দিয়ে আপনি কি ভাবছেন যে সবকিছু কিনা যায়? আপনি কি আমাকে বাজারের পণ্য পেয়েছেন যে আপনি বাজারে গেলেন, আপনার পছন্দ হলো আপনি নিয়ে আসলেন? দেখেন, আমি কোনো পণ্য না, আমি একজন মানুষ। আর একটা মানুষকে কখনো টাকা দিয়ে কেনা যায় না। আমার হাজবেন্ড হয়তো বা লোভে পড়ে আপনার কাছে টাকা নিয়ে আমাকে বিক্রি করে দিয়েছে, তার মানে এই না যে আপনি আমাকে কিনে নিয়েছেন। আমার অধিকার সম্পূর্ণ আমার, আমি একজন মানুষ, আমি চাইলে সবকিছুই করতে পারি। শুনুন, আপনার টাকা আছে বলে আপনি যা ইচ্ছা তা করবেন, তা মানে এই না যে আপনি যা করবেন আমি মেনে নেব। আপনাদের মতো কিছু মানুষদের জন্য না আজকে আমাদের সমাজের এই অবস্থা, আমাদের সমাজটা রসাতলে যাচ্ছে। আর আমার হাজবেন্ড, ওর কথা আর আমি কি বলবো? আমি ওকে কষ্ট করে চাকরি করে উপার্জন করে ওকে আমি দিনের পর দিন খাওয়াইতেছি, আর ও সামান্য কিছু টাকার জন্য আমাকে এইভাবে আপনার হাতে তুলে দিতে পারলো। আসলে কি ভালোবাসা বলতে মনে হয় না যে কিছু আছে। স্যাক্রিফাইস যার জন্য আমি সারা জীবন করে গেলাম, সে কিনা কিছু টাকার জন্য আমাকে আপনার কাছে তুলে দিল। আর শুনুন, আপনাকে একটা কথা আমি ক্লিয়ার ভাবে বলে দিচ্ছি, আমি আপনার সাথে কোথাও যাব না, কারণ আমি একটা পণ্য না, আমি একজন মানুষ। আমার দুই চোখ যেখানে যাবে আমি এখন সেখানেই যাব। আপনি যদি আমাকে কোনো রকম বিরক্ত করার চেষ্টা করতেছেন, তাইলে আমি পুলিশের আশ্রয় নিব। আর শুনুন, আপনি কিন্তু আমাকে ডিস্টার্ব করবেন না, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে। লজ্জা করে না? হ্যাঁ, এতক্ষণ এতগুলো কথা বলার পরও কি আপনার লজ্জা শরম বলতে কিছু হয় নাই? আসলে কি, কাকে কি বলতেছি? তোর না লজ্জা শরম বলতে কিচ্ছু নাই। তোর জন্য আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। না, আমার জন্য জীবনটা নষ্ট হয়নি, বরঞ্চ একটা ফালতু লোকের জীবন থেকে আপনি সরে আসতে পারছেন। আর আমি আপনাকে ভালোবাসি বিদায় সব কিছু বিনিময়ে আমি আপনাকে চেয়েছিলাম। ভালোবাসা? এটাকে তুই ভালোবাসা বলতেছিস? এটা না ভালোবাসা না, এটা পাগলামি। তুই যা করতেছিস তা একদম পাগলামি করতেছিস। শোন, আরেকবার যদি আমাকে ডিস্টার্ব করার চেষ্টা করতেছিস না, তাহলে কিন্তু আমি সত্যি সত্যি পুলিশের কাছে যাব। জান, সমস্যা নেই, পাগলামি না, হ্যাঁ পাগলামি। কারণ ভালোবাসা কোনো কিচ্ছু মানে না, সে পাগল হোক আর যাই হোক, ভালোবাসা ভালোবাসাই হয়। তুই তোর পাগলামি নিয়েই থাক, আমার পিছু নেওয়ার চেষ্টা করবি না। যদি আমার পিছু নেওয়ার চেষ্টা করছিস, আমি সোজা কমপ্লেইন করবো পুলিশের থানায় যেয়ে।